হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ব্যান্ডউইথ, থ্রুপুট এবং ল্যাটেন্সি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ব্যান্ডউইথ বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, আমি এখানে প্রত্যেকটার জন্য একটু সিম্পল ডেফিনেশন রাখার চেষ্টা করছি। এক্সামে যদি আপনারা এভাবে লেখেন তাহলে আশা করি হয়ে যাবে, এবং এটা আসলে বেশ কঠিন কোনো কিছু নয়, জাস্ট একটু মনে রাখলেই হবে আসলে বিষয়গুলি। হ্যাঁ, সো ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ মানে হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এ নেটওয়ার্ক কানেকশন। হাউ মাচ ডেটা ক্যান বি সেন্ড পার সেকেন্ড, মানে একটা নেটওয়ার্কের ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ঠিক আছে, এটা যদি একটা নেটওয়ার্ক হয়, কথার কথা ধরেন, তাহলে এই নেটওয়ার্কের ম্যাক্সিমাম ক্যাপাসিটি বলতে কি, যে কতগুলা ডেটা পার সেকেন্ডে আসলে সেন্ড হতে পারে। ঠিক আছে, একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। এক্সাম্পল হিসেবে একটু চিন্তা করি যে ইয়োর ইন্টারনেট প্ল্যান অফার্স 100 Mbps ব্যান্ডউইথ। দিস মিনস ইয়োর কানেকশন ক্যান ট্রান্সফার আপ টু 100 megabit পার সেকেন্ড। তার মানে আমাদের এই কানেকশনের, আমার যে ইন্টারনেট প্ল্যানটা, এটার ব্যান্ডউইথ বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 100 Mbps, মেগাবিট পার সেকেন্ড। সো এটার মানে কি বোঝাচ্ছে? যে আমার কানেকশনটা ট্রান্সফার করতে পারে আপ টু 100 মেগাবিটস পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন চলেন থ্রুপুট মানে বুঝি। থ্রুপুট বলতে কি বোঝায়? যে অ্যাকচুয়ালি ডেটা বিং সাকসেসফুলি ট্রান্সমিটেড ওভার দ্য নেটওয়ার্ক পার সেকেন্ড। আচ্ছা, এই ক্ষেত্রে একটা এক্সাম্পল একটু চিন্তা করি, যে ধরেন ব্যান্ডউইথ বলতেছে যে আমি 1 সেকেন্ডে 100টা ডেটা ট্রান্সমিট করতে পারবো। হ্যাঁ, কিন্তু থ্রুপুটে গিয়ে দেখা গেল যে আসলে এই নেটওয়ার্কে 1 সেকেন্ডে 70টা ডেটা ট্রান্সমিট হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি কতগুলো ডেটা ট্রান্সমিট হলো? 70টা। তার মানে ব্যান্ডউইথ হচ্ছে একটা থিওরিটিক্যাল অ্যাজাম্পশন যে আমার এই নেটওয়ার্কে 1 সেকেন্ডে 100টা ডেটা ট্রান্সমিট হতে পারে, বাট অ্যাকচুয়ালি ট্রান্সমিট হয়েছে কতগুলা? 70টা, যেটা কি প্র্যাকটিক্যাল। সো থ্রুপুট হচ্ছে প্র্যাকটিক্যাল। সো এটা এখানে বলতেছে যে অ্যাকচুয়ালি ডেটা বিং সাকসেসফুলি ট্রান্সমিটেড ওভার দ্য নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কে আসলে কতগুলি ডেটা ট্রান্সমিট হয়েছে। ওকে, সো এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, ওয়াইল ডাউনলোডিং এ ফাইল ইয়োর স্পিড শোজ 75 Mbps. This means your throughput is 75 Mbps, which is your actually getting considering traffic signal and quality etc. হ্যাঁ, সো এখানে আমাকে বললো তো 100 Mbps ব্যান্ডউইথ, তাই না? বাট আমি অ্যাকচুয়ালি কত পাচ্ছি? 75 Mbps। ওকে, সো এটাই। আচ্ছা, তো এখন হচ্ছে ল্যাটেন্সি কি? টাইম টেকেন ফর ডেটা টু ট্রাভেল ফ্রম সেন্ডার টু রিসিভার মেজার্ড ইন মিলি সেকেন্ডস। সো ল্যাটেন্সি কি? এটা আসলে কত টাইম নিচ্ছে ডেটা ট্রাভেল করার জন্য ফ্রম সেন্ডার টু রিসিভার। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে এখানে কি বলা আছে? সাপোজ ইউ পিং google.com অ্যান্ড গেট এ রিপ্লাই ইন 30 মিলিসেকেন্ড। এটা মানে কি বোঝাচ্ছে? দ্যাটস মিন ইট টেক্স 30 মিলিসেকেন্ড ফর এ ডেটা প্যাকেট টু ট্রাভেল ফ্রম ইয়োর ডিভাইস টু গুগল সার্ভার্স অ্যান্ড ব্যাক। সো এটা বেসিক্যালি কি হলো, যে আমি পিং করলাম হচ্ছে google.comকে এবং রিপ্লাই পেলাম হচ্ছে 30 মিলিসেকেন্ড পরে গিয়ে, এবং এটার মানে কি বোঝাচ্ছে? যে এটা 30 মিলিসেকেন্ড সময় নিয়েছে একটা ডেটা প্যাকেটকে ট্রাভেল করার জন্যে ফ্রম আমার ডিভাইস, ওকে, ইয়োর ডিভাইস টু গুগল সার্ভার অ্যান্ড ব্যাক, মানে রিপ্লাই ব্যাক পাওয়ার জন্যে। ঠিক আছে, তার মানে এই ডেটাটা ট্রাভেল হয়েছে আমার ডিভাইস থেকে গুগল সার্ভারে, এবং আমি যে রেসপন্সটা পেলাম সেটা হচ্ছে কি 30 মিলিসেকেন্ড। তো এটাই হচ্ছে আমার ল্যাটেন্সি। টোটাল কত টাইম নিল? 30 মিলিসেকেন্ডস। ওকে, সো এই বিষয়গুলো একটু সহজভাবে যদি একটু চিন্তা করা যায়, যে ব্যান্ডউইথ হচ্ছে একটা নেটওয়ার্কের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যে এই নেটওয়ার্কটা ম্যাক্সিমাম এত ক্যাপাসিটি আসলে মানে নিতে পারে, যে এতগুলো ডেটা পার সেকেন্ডে সেন্ড হইতে পারে। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি কতগুলো ডেটা সেন্ড হয়েছে ওইটা হচ্ছে থ্রুপুট। ওকে, আর ল্যাটেন্সি হচ্ছে যে টাইম টেকেন ফর ডেটা ট্রাভেল ফ্রম সেন্ডার টু রিসিভার। ঠিক আছে, যে ডেটা ট্রাভেল করতে যেই সময়টা নেয় ফ্রম সেন্ডার টু রিসিভার, সেটাই হচ্ছে আমার ল্যাটেন্সি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।